ঋতব্রত শিবিরে লাগাতার যোগদান চলছে। আজ ঋতব্রত তৃণমূলে কারা কারা যোগদান করলেন সেই ছবি আপনাদের দেখাবো। একদিকে যখন অনুব্রত মণ্ডল তিনি ঋতব্রত শিবিরে আসতে চলেছেন, এই জল্পনা জোরদার হয়েছে। তার মধ্যে আজ বীরভূমের একাধিক নেতা আজ ঋতব্রত শিবিরে এসেছেন। শান্তনু সেনকে আজ দেখা গিয়েছে ঋতব্রত শিবিরের সঙ্গে কথা বলতে। স্নেহাশিস চক্রবর্তীকে আপনারা দেখছেন, তিনিও আজ ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। সরাসরি আবারও কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কালীঘাট তৃণমূল খালি করে আজ ঋতব্রত শিবিরে কারা কারা যোগ দিলেন? দেখো, তুমি যাদেরকে দেখাচ্ছ, শান্তনু সেন তিনি আজকে নতুনভাবে এই বৈঠকে এলেন, যদিও তার সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আলাপ আলোচনা চলছিল। দ্বিতীয়ত আজকে দেখা গেল যে প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনিও কিন্তু আজকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে বৈঠক সেখানে যোগ দিলেন। জ্যোৎস্না মান্ডিকে কিন্তু এবার প্রার্থী করা হয়নি, মন্ত্রী থাকা সত্ত্বেও তাকে এবার টিকিট দেওয়া হয়নি, ফলে তার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছিল। আজকে কিন্তু সরাসরি তিনি এখানে যোগ দিলেন। আমরা দেখলাম আজকে এখানে এই বৈঠকে মুর্শিদাবাদ জেলার অনেকগুলো জেলা কমিটি রয়েছে। মুর্শিদাবাদ জেলার একটি অংশের জেলার দায়িত্বে ছিলেন ডেভিড অর্থাৎ অপূর্ব রায়, তিনি কিন্তু আজকে এই বৈঠকে যোগ দিলেন। অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অপূর্ববাবুও কিন্তু চলে এলেন এই শিবিরে। এছাড়াও রঞ্জন সরকার, অর্থাৎ আমরা জানি শিলিগুড়িতে অত্যন্ত বিতর্কিত একজন নাম এবং ডেপুটি মেয়র ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে অন্তত তিনি দাবি করতেন, আজকে তিনিও কিন্তু এই শিবিরে এসে যোগ দিয়েছেন। এখনও পর্যন্ত উল্লেখযোগ্য নাম বলতে মোটামুটিভাবে আমাদের এগুলো চোখে পড়েছে। যেহেতু জেলা কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ভেঙে দিয়েছেন, ফলে আর নতুন করে কোনো সভাপতি পদত্যাগ করে এই বৈঠকে যোগ দেওয়ার প্রসঙ্গ নেই। কারণ এই মুহূর্তে কিন্তু তৃণমূলের একটি রাজ্য কমিটি ছাড়া আর কোথাও কোনো জেলা কমিটিতে কোনো স্ট্রাকচার নেই। স্বাভাবিকভাবে আজকে কিন্তু এরা বৈঠকে যোগ দিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আজকের বৈঠক থেকে নতুন জেলা কমিটি তৈরি করা হবে, এটা একেবারে নিশ্চিত। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনেরকে কাগজপত্র জমা দিতে হচ্ছে, কারণ তারাই আসল তৃণমূল এই দাবি করার পর, এবং নির্বাচন কমিশনে যে সমস্ত নথি জমা দিতে হয় তার মধ্যে কিন্তু এই সংগঠনের যে স্ট্রাকচার সেই কথাও সেই চিঠিপত্রও কিন্তু তাদেরকে জমা দিতে হয়। অর্থাৎ তাদের শুধু রাজ্য কমিটি থাকলে হবে না, খালি কেন্দ্রীয় কমিটি থাকলে হবে না, তাদের জেলা কমিটি থাকতে হবে, বিভিন্ন উইংস থাকতে হবে, ছাত্র যুব মহিলা ফ্রন্ট থাকতে হবে, এবং সম্ভবত যদি খুব ভুল না হয় তাহলে আজকেই হচ্ছে শেষ তারিখ, যে তারিখের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের এই তালিকা পাঠাতে হবে। ফলে তড়িঘড়ি আজকের এই বৈঠক থেকে রাজ্যের সমস্ত জেলা কমিটিতে তারা সভাপতির নাম চূড়ান্ত করবে, এবং যেভাবে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন রয়েছে যে এক একটি জেলা কমিটি করা এবং তার একটা করে কমিটি গঠন করা, সেই প্রক্রিয়া আজকে হবে। এবং সেই প্রক্রিয়া ধরেই বীরভূমে জেলার সভাপতির দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু কথা, এবং সম্ভবত অনুব্রত মণ্ডলকেই দেওয়া হচ্ছে। এছাড়াও কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলোতে একজন একজন করে নেতৃত্বকে তারা দায়িত্ব দেবেন। তার কারণ একদিকে যেমন তাদের সংগঠন গোছানোটার একটা তাগিদ রয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনকে এই চিঠি কিন্তু পাঠাতেই হবে, কারণ তারা দাবি করেছেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। ফলে সেই কারণে দ্রুততার সঙ্গে আজকের এই মিটিং, তড়িঘড়ি এই মিটিং থেকে নতুন জেলা কমিটি গঠন করে সেই জেলা কমিটির নাম নির্বাচন কমিশনকে পাঠাতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। মিটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে আর 1-2 ঘন্টার মধ্যেই মিটিং শেষ হওয়ার পর নতুন জেলা কমিটিতে কারা দায়িত্বে আসছেন এবং তাদের সঙ্গে কালীঘাট শিবিরের একসময় কি সম্পর্ক ছিল এবং শেষ দিন পর্যন্ত কি সম্পর্ক ছিল, এই তুল্যমূল্য বিচার আমরা অবশ্যই সেই সময় করতে পারবো। উজ্জ্বল, ধন্যবাদ। এবার শোনাবো ঋতব্রত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় কি বলছেন, শুনুন। আমাদের ভাবনা চিন্তার মধ্যে অনেকেই আছে, তার মধ্যে মানে এর গাইডলাইন ছিল ইলেকশন কমিশনের যে
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠাতে হবে। তা আমরা সময় টময় চেয়ে সেটা শুক্রবার শনিবার করা হয়েছে। হ্যাঁ। তা সুতরাং সেই জন্যই নামগুলো দেওয়া হয়েছে। আচ্ছা। এবং বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। আরো অনেকেই আছে, যেমন স্টেট প্রেসিডেন্ট হয়েছে। জাতীয় কমিটি, রাজ্য কমিটির পর এবার ঋতব্রত তৃণমূলের জেলা কমিটির নাম আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে চলেছে। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। শোনাবো ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, তিনি কি বললেন। নিঃসন্দেহে তো ভালোই লাগবার কথা, আমারও লাগছে। এবং তবে দায়িত্বটাও বিরাট, আমাদের দেখতে হবে যাতে দায়িত্বটা সঠিকভাবে আমরা করতে পারি, পালন করতে পারি কাজের মধ্যে দিয়ে, এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের অসুবিধা কি আছে না আছে, আমাদের দলীয় কর্মীরা যাতে সুরক্ষিত থাকে সেগুলো সব দেখার ব্যাপারটা একসঙ্গেই থাকবে। আপনি রাজ্য সভাপতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নেত্রীর দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, নেত্রী মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি, এবং তারই আজকে ব্যাপারগুলো ঘটছে আমাদের। মানে তিনি যে পথ আপনাদের দেখিয়েছেন সেটাই আপনাদের এই তৃণমূল কংগ্রেসেরই পথ। হ্যাঁ নিশ্চয়ই, তৃণমূল কংগ্রেস তো তিনি তৈরি করেছেন, তৃণমূল কংগ্রেস। তো সুতরাং সেই তৃণমূল কংগ্রেসে আমিও যখন প্রথম যেদিন 98 সালে শুরু হয়, আমি সেই দিনও ছিলাম, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পশ্চিমবাংলার, আমার সঙ্গে মুকুল রায় ছিল, আমরা দুজনেই প্রথম ছিলাম। তো কাজেই প্রথম থেকে ছিলাম আমি। তো এটাও তৃণমূল স্বাভাবিকভাবে এই অনুপ্রেরণা তো ওনার কাছ থেকেই পেয়েছি আমি, অস্বীকার করে। কোথাও খারাপ লাগছে না? একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে, কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। আর কিছুক্ষণের মধ্যে জেলা কমিটির কোন পদে কে থাকবেন সেই নাম ঘোষণা করা হবে। তার আগে গতকাল সন্ধ্যায় রাজ্য কমিটিও স্থির করে ফেলে ঋতব্রত তৃণমূল। তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। অন্য লোকের নির্দেশে পুতুল নাচে, সুতো বাঁধা পুতুলের মতো নাচছে। ফলে এদের এইসব কমিটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সংগ্রাম, এগুলোর কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।